চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 31 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলো আমরা শুরু করি এখান থেকে। একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন খেলায় ৭৬,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। 2 দিনের দর্শকের সংখ্যার পার্থক্য কত, মানে 2 দিন কত পার্থক্য ছিল আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই দিন বেশি ছিল, সেটা আমরা দেখে বুঝতে পারছি। তো আমরা একটা থেকে একটা বিয়োগ করলে বুঝতে পারবো যে কত বেশি বা কম ছিল। প্রথমে আমরা গাণিতিক বাক্যটি যদি এখানে লিখে ফেলি তাহলে তো লিখতে পারবে ৯০,৫৬৮ বিয়োগ ৭৬,৯৮৪। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, আমরা বিয়োগ করব একটা একটা। 8 থেকে যদি 4 বিয়োগ করো 4 লেখা হলো। 6 থেকে 8 বিয়োগ করা যাবে না, 5 থেকে 1 ধার নিয়ে কি করতে হবে, 16 করতে হবে। 16 থেকে 8 গেলে 8 লিখলাম। 5 থেকে যে 1 ধার নিয়ে ফেলেছি, এখন কি আর এখানে 5 আছে? 5 নাই, এখানে এখন আছে কত, 4। তাহলে 4 থেকে 9 তো যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে, 1 ধার নিয়ে এটাকে 10 করতে হবে। তাহলে 10 ধার নিলে কত হবে, 14। তাহলে 14 থেকে যদি 9 যায় কত হবে, 5। এখানে 0 থেকে আমরা 1 ধার নিয়েছিলাম, তাহলে 0 থেকে 6 যাবে না, এটাকে 10 করতে হবে। তো 10 থেকে যে 1 ধার নিয়ে ফেলেছি, এখন এখানে কত আছে, 9 আছে। তো 9 থেকে যদি 6 চলে যায় আর থাকে কত, 3। এই 9 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আর এখন কত আছে, 8 আছে। 8 থেকে 7 চলে গেলে 1। তো এইভাবে বিয়োগগুলো করতে হয়। এখানে তার ব্যাখ্যাই দেওয়া আছে, এগুলো পড়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তোমরা এখানে বুঝতে পারবে, যেভাবে শিখছো এভাবে করে শিখে ফেলতে পারবে। রাস্তার দুধারে 1 লক্ষ গাছের চারা লাগানো হলো, এর মধ্যে 187টি চারা গাছ মরে গেল, কতগুলো চারা গাছ বেঁচে রইল? তো আমরা এখানের মধ্যে যদি দেখি 1 লক্ষ চারা গাছ ছিল, 187টা। এখানে 0 থেকেই 7 কি যাবে, যাবে না। তো তাহলে কি করতে হবে, 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 7 যায় তাহলে হবে 3। 0 থেকে আমরা 1 ধার নিয়ে ফেলেছি, আগে দেখো 0 থেকে 8 যাবে কিনা, যাবে না। তাহলে 1 ধার নিয়ে 10 করতে হবে। আগে যে এখানে 1 ধার নিয়েছিলাম, তাহলে তার জন্য এখানে এখন আছে কত, 9। 9 থেকে 8 গেলে কত হবে, 1 হবে। তাহলে এখন এখানে 0 থেকে 1 যাবে না, 1 ধার নিতে হবে 10। তো 10 থেকে যে আগে 1 ছিল, তাহলে সেটা চলে গেলে আর আছে 9। 9 থেকে 1 গেলে কত হবে, 8 হবে। এই 0 থেকে 1 চলে যাবে, কারণ 1 ধার নিয়েছিলাম। তাহলে এখানে আছে কত, এই যে 0 থেকে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে, এখান থেকে ধার নিতে হবে। 10 থেকে ধার নিলে কত হবে, এখানে 10 হবে। 10 থেকে আগে যে 1 ধার এখানে নিয়েছিলাম, তাহলে এখানে এখন আছে কত, 9। তো ওই যে ধার নেওয়া হয়েছিল সেটা যদি আমরা দেখি, এখান থেকে 1 ধার নিব, ধার নিলে এটা কত হবে, 10। 10 থেকে আমাদের যে 1টা ছিল সেটা চলে গেলে আর আছে 9। ওই 1 থেকে 1 চলে যাবে, কারণ যেটা ধার নিয়েছে সেটা আর এখানে থাকবে না। তাহলে আমাদের উত্তর হলো এটা। সেম এই বিষয়গুলোই এখানে বলেছে বিস্তারিতভাবে। ওদের উত্তর দেখো, প্রথমে 3 এসেছে, 1, 8, 9, 9। তো আমাদেরও সেম এরকমই এসেছে, আমরা এটা করে ফেলেছি। তাহলে এখানে চারা গাছ থাকবে কত, 99,813টা চারা গাছ বেঁচে রইল। 1 নম্বরে বলেছে উপরের নিচে বিয়োগ করি। উপর নিচে আমরা বিয়োগ করব। 0 থেকে যদি 9 যাবে, যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 9 যায় তাহলে কত হবে, 10 থেকে 9 গেলে 1। এখানে যে আমরা 0 থেকে 9 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে। ওই যে আগে 1 ছিল, সে 1 চলে গেলে 9। 9 থেকে 9 গেলে কি হবে, 0 হবে। এখান থেকে যে 1 ধার নিয়েছি, এখানে কি আর 10 আছে, 10 নাই। তাহলে 1 বিয়োগ করতে হবে, কারণ আগে 1 ধার নিয়েছিলাম। তো এখান থেকে 1 নিয়ে কত হবে, 10 হবে। 10 থেকে 1 চলে গেলে আর কত থাকবে, 9 হবে। তো এখান থেকে আমরা 1 ধার নিয়েছি, তাহলে এখান থেকে ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 1 চলে গেলে কত হবে, 9 হবে। আর ওই যে একটা ধার নিয়েছি সেটা আর এখানে বসবে না। 2 নম্বরে সেম দেখো, 0 থেকে 1 কি যাবে, যাবে না, ধার নিয়ে কি করব, 10 করব। 10 থেকে 1 গেলে কত হবে, 9 হবে। আবার সেম এখানে আমাদেরকে 1 বাদ দিতে হবে, 1 ধার নিয়ে কত করতে হবে, 10 করতে হবে। 10 থেকে যদি 10 থেকে আগের একটা বিয়োগ করে দিতে হবে, কারণ যেটা ধার নিয়েছি এখানের জন্য সেটা বিয়োগ করে দিতে হবে, তাহলে হবে 9। 9 থেকে 1 গেলে কত হবে, 8 হবে। তাহলে এখান থেকে যে 1 ধার নিয়েছি, তাহলে ধার নেওয়ার কারণে সেটা আমাদের বাদ দিতে হবে। 0 থেকে 1 যাবে না, ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে আগের 1 যেটা ছিল সেটা বাদ দিলে এখানে আছে 9। 9 থেকে 1 গেলে কত হবে, 8 হবে। এখানের মধ্যে দেখো, ওই যে 1 ধার নিয়েছি সেটা বিয়োগ করতে হবে। তাহলে 1 ধার নিয়ে 10 করব। 10 থেকে যদি 1 চলে যায়, তাহলে 10 থেকে 1 গেলে কত হবে, 9 হবে। সেম এখান থেকে ধার নিয়ে এখানে যেটা নিয়েছি সেটা বিয়োগ করতে হবে। তাহলে 1 ধার নিয়ে 10 করব। 10 থেকে 1 গেলে কত হবে, 9 হবে। যে একটা ধার নিয়েছি সেটা এখানে বাদ পড়ে যাবে। সেম বিষয় এখানে দেখো, আমরা এমনি তো সহজে করেছিলাম, যদি 1 থাকে তাহলে বাকি সবগুলো 9 9 হয়ে যাবে, শুধু লাস্টের একটা কেটে যাবে। তাহলে 0 থেকে 1 যাবে না, 1 ধার নিয়ে কি করব, 10 করব। 10 থেকে 1 চলে গেলে কত হবে, 9 হবে। এখান থেকে যে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত হবে, এখানে 1 ধার নিয়েছি সেটার জন্য এখানে হবে যে কত, 10। 10 থেকে 1 চলে গেলে যেটা ধার নিয়েছি 9, তাহলে এটাও হবে 9।
তো তোমরা বাকিগুলো 9 হবে, তোমরা এখানে কয়টা শূন্য যতগুলো অতগুলো 9 বসাই দিলে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। কিভাবে এসেছে আশা করি তোমরা পারবে। 4 নাম্বারটা যদি দেখি, এখানে 7 থেকে 8 যাবে না, এক ধার নিয়ে 17 করতে হবে। 17 থেকে যদি 8 যায় তাহলে হলো কত 9। এক যে ধার নিয়েছি একটা এখান থেকে চলে গেলে এখানে আছে 8, 8 থেকে 2 গেলে কত হবে 6 হবে। 3 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে কি করব 13, 13 থেকে যদি 9 যায় 13 থেকে 9 গেলে কত হবে 4 হবে। 5 থেকে 1 ধার নেওয়ার কারণে 5 থেকে 1 কমে যাবে, তাহলে এখানেও কত হবে 4 হবে। 7 থেকে 5 গেলে কত হবে 2 হবে। এরপরে হলো যে এখানে 3 থেকে 5 যাবে না, ধার নিয়ে কত করতে হবে 13, 13 থেকে যদি 5 যায় 6 7 8 9 10 11 12 13, তাহলে হবে কত 8। তো এখান থেকে 1 ধার নেওয়ার ফলে 2 থেকে 1 কমে যাবে, তাহলে 1 7 আমরা যদি 1 ধার নিই কত হবে 11, 11 থেকে যদি 3 যায় 4 5 6 7 8 9 10 11, তাও কত হবে 8 হবে, 8 হবে। তাহলে 7 থেকে 1 চলে গেলে 6, তাহলে 6 থেকে 4 গেলে আর কত হচ্ছে 2, তাহলে 2 বসালাম। 4 থেকে 3 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 8 থেকে যদি 4 যায় 4, 7 থেকে কি 8 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে 17 করতে হবে। 17 থেকে যদি 8 যায় 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কত বসবে 9 বসবে। যে একটা ধার নিয়েছি সেটা আর থাকবে না, তাহলে উত্তর হবে 9401।